বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার নতুন বছর যাতে খুব খুব ভালো কাটুক। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। সকালে যে কাজকর্ম থাকে সব করে স্নান হয়ে গেছে, আর এখন যাব পুজো দিতে। তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি, তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন যাব পুজো দিতে। তো এই যে সকাল সকাল স্নান করে নতুন নাইটি পরে নিয়েছি। তো চলো পুজো দিয়ে আসি। পুজো দেওয়ার আগে ভাবলাম যে এই যে ঠাকুরের থালা গ্লাসটা যে আছে এটা নিয়েছি হচ্ছে আমাদের সামনে যে দিদিভাই আছে, তো এই দিদিভাইয়ের ঠাকুরের জন্য নতুন বছরে আমার তরফ থেকে ঠাকুরের জন্য ছোট্ট একটা উপহার, তো এটা দিয়ে আসি। তো তারপরে এই যে পুজোও দিয়ে নিয়েছি আর একটু ধূপও ধরিয়ে দিয়েছি। এই যে ঠাকুরের জন্য যে কাপড়গুলো বানিয়েছিলাম, তো এই যে ঠাকুরকে পরিয়ে দিয়েছি। আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পুজো হয়ে গেল, এখন করব রান্না বান্না। তো বাজার থেকে নিয়ে এসেছে মাটন, আর এখানে আলু পেঁয়াজ ও রসুন আদা, রসুন আদা ছিল না, নিয়ে আসছে মাংস। তখন রান্না বান্না করব। ভাত করলাম, আর এদিকে সকালে খাওয়ার জন্য যে 3টা ডিম সেদ্ধ বসিয়েছি। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে কালকের একটু ডাল বেঁচে গেছে, ওই ডাল, ডিম সেদ্ধ আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। তো এই দিয়ে এখন সকালে খাওয়া দাওয়া হবে। তো এই যে সবাইকে প্রসাদ দিয়ে আসলাম, এটুকু প্রসাদ আছে, প্রসাদটা দিয়ে গেল পাশের বাড়ি দিদি এসে। তারপরে এই যে চলে এলাম ঘরে। তো এখন বিছানার চাদরটাকে পেতে দিচ্ছি। তো আমরা তো নতুন জামা কাপড় পরবো, আর বিছানার চাদরটা কেন পুরনো থাকবে, তো ওই জন্য একটা নতুন বেডশিট পেতে দিলাম। তো এটা নতুন বলতে কি, এটা একদিনই পাতা হয়েছে, যখন বাড়িতে পুজো হয়েছিল তখন পেতেছিলাম। তো তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এটা নতুনই বেডশিট বলতে পারো। তো এই যে এটা পেতে দিলাম, আর এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে দিব। সকালবেলায় না 2 ঘরে বিছনার চাদর, বালিশের কভার সবই কেচে দিয়েছি। তো এখন ওই ঘরে বিছনা চাদরটাও চেঞ্জ করে দিব। তো তারপরে ওই ঘরে বিছনা চাদর চেঞ্জ করে ঘর বাড়ি একটু গুছিয়ে তারপরে যে ছেলেকে স্নান করিয়ে দিলাম। আজকে একটু সকাল সকালই স্নান করিয়ে দিয়েছি, কারণ আজকে পয়লা বৈশাখ বলে কথা, সবাই নতুন জামা পরছে। ওই জন্য সকাল সকাল স্নান করিয়ে এই যে নতুন জামা একটা পরিয়ে দিলাম। তো তারপরে এই যে ছেলেকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো সাজুগুজু বলতে একটু ক্রিম, কাজল, পাউডার, এই তো, আর কিছু না। আর ছেলের খাওয়া হয়ে গেছে, তো এখন একটু ছেলেকে টিভি দিয়ে দিব, একটু টিভি দেখুক। আর মেয়ে গেছে স্নান করতে, তো মেয়ে স্নান করে আসুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো নাইটিটাকেও চেঞ্জ করে নিলাম, কারণ রান্না করব। তো রান্না করার পর তখন তো আবার নাইটি চেঞ্জ করতে হবে। তো ওই জন্য নাইটিটাকে চেঞ্জ করে এই নাইটিটা পরে নিলাম। রান্নাটা করে নিই, তারপরে আবার নাইটিটা পরে নেব। সকালে খাওয়া দাওয়া করে তারপরে এই যে মেয়ে রেডি হয়ে নিয়েছে। তো মেয়ে যাচ্ছে হচ্ছে পিসি বাড়ি বলতে আমাদের পিসি। তো পিসি বাড়িতে ওর আজকে নিমন্ত্রণ রয়েছে। তো আমার হাজব্যান্ড ওদিকে যেহেতু কাজে যাচ্ছে, ওই জন্য ওকে একবারে নিয়ে গেল। তো সকালে খাওয়া দাওয়া করে পেঁয়াজ, রসুন, আলু এগুলো সব কাটাকুটি করে নিলাম। এখন মশলাটা করব, মশলাটা করে মাংসটা আগে রান্না করে নিব। আর এই যেখানে প্রসাদ আছে, তো সবাইকে একটু করে প্রসাদ দিয়ে আসলাম। আর এখন এটুকু আছে, তো প্রসাদটা খাবো। তো এই যে মশলা বেটে সব একবারে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মাখবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছি হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা। আর এই যে এখন মাংসটা দিয়ে দিলাম। আর মাংসে যে আজকে যে টমেটোটা দিয়েছি, এটা হচ্ছে আমাদের গাছেরই টমেটো। তো এখন ভালো করে মাংসটা কষিয়ে নিব। সকালে তো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর কালকের যে ডাল ছিল ওটা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো এখন শুধু মাংসই রান্না করলাম, আর কিছু করলাম না, কারণ আমাদের বাড়িতে না মাংস হলে আর কেউ কিচ্ছু খেতে চায় না। তো ওই জন্য শুধু মাংসই করলাম। আর এই যে গরম জল বসিয়েছি মাংসতে দেওয়ার জন্য। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিব। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো এই যে রেডি হয়ে নিয়েছি। তো এখন একটু লিপস্টিকটা দিলেই কমপ্লিট। আর সাজুগুজু করলে লিপস্টিক না দিলে দেখবে সাজটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো এই যে আমি রেডি, আমি আর বেশি সাজুগুজু করিনি। লিপস্টিক দিয়েছি, আইনালার আর কাজল, আর এই যে এই শাড়িটা পরেছি। তো এই শাড়িটা এত সফট, গরমের জন্য না এই শাড়িটা একদম পারফেক্ট। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি হালখাতা করতে। আর মেয়ে গেছে পিসি বাড়িতে, তো মেয়েকেও নিয়ে আসতে যাচ্ছি। তো এই যে এই শাড়িটা পরে নিয়েছি। তো এই শাড়িটা আমার নতুনই, একবারই পরেছিলাম। আর এই শাড়িটা, এই ব্লাউজটা বানিয়েছি, তো তোমাদেরকে দেখানো হয়নি এই ব্লাউজটা। তাও পরে যাচ্ছি।
তো বাড়ি থেকে বেরিয়ে আগে একটা দোকানে হালখাতা করে নিয়েছি। তো তারপরে এই যে যাচ্ছি এখন মেয়েকে নিতে পিসি বাড়িতে। আর দেখো আজকে এত টোটো, নাই নাই করে মনে হচ্ছে এখানে 500-600টা টোটো আছে। গোটা বালুরঘাটের টোটো আজকে এখানেই মনে হয় সব দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে তো আর যেতে পারিনি, তারপরে ভিতর দিয়েই পিসি বাড়িতে গিয়েছি, কারণ এত ভিড় আজকে এই রাস্তায়। দেখো টোটোগুলা মানে লাইন, টোটোর একবারে লাইন পড়ে গেছে। তো এই যে আমরা এসেছি পিসি বাড়িতে। আমি আজকে থাকবো। মেরা মানা আমাকে চশমা দিতে। তারপরে এই যে সবাই মিলে আমরা একটা ছবি তুলে নিলাম। আর এই ছবিটা যে কতবার আমরা তুলেছি তার নাই ঠিক, কারণ যতবার ভালো করে তুলতে যাচ্ছি আমার হাজবেন্ড ছবিটাকে নষ্ট করে দিচ্ছে। মানে এমন এমন পোজ নিচ্ছে যেগুলো তোমাদের দেখলে হাসি পাবে, তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। অনেক গল্প হলো, ফটো তোলা হলো। তারপরে এই যে পিসি এখন আমাদের সবার জন্য চাউমিন করছে। সবে ভিডিও করতে নিচে আর লাইন চলে গেল। কি অবস্থা এগুলো, সবাই অন্ধকার হয়ে গেল। এই দেখো, এই চলে আসছে লাইন। তো এই যে চাউমিন রেডি, এখন খাবো। তো অনেক দিন পর আজকে চাউমিন খাবো, তাও আবার পিসির হাতে। তো এই যে পিসি বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। তো এখন বাজে রাত্রি 9টা। তো আমাদের এখনও 3টা দোকানে হালখাতা করতে যেতে হবে। একটা হচ্ছে ইলেকট্রিকের দোকান আর দুটো হচ্ছে সোনার দোকান। তো এটা হচ্ছে আমার হাজবেন্ড তো ইলেকট্রিকের কাজ করে, তো এই দোকান থেকে সব মালপত্র নেয়। তো এই যে এই দোকানে চলে এসেছি। তো এই দোকান থেকে না একটা গিফটও দিয়েছে, তো সেটা তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো। তারপরে এখান থেকে যাব হচ্ছে আরও দুটো সোনার দোকানে। এই যে চলে এসেছি। তো এইখানে হচ্ছে আমার শাশুড়ি মা সোনার জিনিস বানায়। তো মা তো আসতে পারেনি, তো মা আমাদেরকে বলেছিল আসতে। মায়ের কোনো বাকি ছিল না, কিন্তু তাও মার যেহেতু চেনা পরিচিত, তো ওই জন্যই নিমন্ত্রণ করেছিল। তো এখানে দুটো দোকান ছিল, তো দুটো দোকানে হালখাতা করে নিয়েছি। তারপরে যে এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে এই যে এখন বসেছি, তোমাদেরকে সব দেখাবো। আজকে দিনটা তো খুব সুন্দর কাটলো। তারপরে এই যে শেষে এসে আবার একটা গিফটও পেয়ে গেলাম। তো গিফটটা পেয়ে তো আরো বেশি খুশি হয়ে গেছি। এসে গিফট খুলতে বসে পড়েছি। গিফট পেতে কেনা ভালোবাসি। হচ্ছে ননস্টিকের কড়াই, সংসারের একটা জিনিস। একটু বসো, দেখি কি এখানে বসো বসো বসো। হ্যাঁ কি সাথী ওয়াও দেখো একটা ননস্টিকের কড়াই। এটা গিফট পেয়েছে আমার হাজবেন্ড, যে দোকান থেকে কাচের মালপত্র নেয় সেই দোকান থেকে। চিনিস না? ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। আমার সংসারের একটা জিনিস হয়ে গেল। ক্যালেন্ডারগুলো দেখো। এটা দিচ্ছে হচ্ছে আমরা যে দোকান থেকে সোনার জিনিস বানাই সেই দোকানে। তো মিষ্টি প্যাকেটটা পিসি বাড়িতে সবাই মিলে খেয়ে নিয়েছি। তো শুধু ক্যালেন্ডারটাই এরকম সেম একটা রাখা কিছু আছে ক্যালেন্ডার। তো এটা একটা আছে আমার বাঁধানো, এটা আমার ঘরে। ক্যালেন্ডারগুলো তো দেখালাম, আর মিষ্টি প্যাকেটগুলো কেন দেখাবো না। তো চলো দেখাই, আর আমিও দেখি কি কি মিষ্টি দিয়েছে। তো এই যে অনেকগুলোই মিষ্টি দিয়েছে। তো মিষ্টি কিন্তু অত পছন্দ করি না খেতে, কিন্তু তাও এই পয়লা বৈশাখের দিন যদি মিষ্টির প্যাকেট না পাই তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। মিষ্টির প্যাকেটের থেকেও না ক্যালেন্ডারগুলো আমার বেশি ভালো লাগে। ক্যালেন্ডার টাঙাই না, কিন্তু যদি খুব ভালো হয় তো সেই ক্যালেন্ডারগুলো আমি বাঁধিয়ে রাখি। তো দেখো এই যে এই লক্ষ্মী নারায়ণের ক্যালেন্ডারটা এত সুন্দর লাগছে দেখতে। তো ক্যামেরাতে মনে হয় অত ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে এত সুন্দর লাগছে। তো এটা তো আমি দেখে আমার হাজবেন্ডকে বলছি যে এটাকে আমাকে বাঁধিয়ে দিতেই হবে। আর একটা জিনিসও গিফট পেয়েছি, চলো সেটাও তোমাদের দেখাই। তো এই যে তো এই কাপগুলো পিসি আমাকে গিফট করেছে। তো পিসি সেদিন বাজারে গেছিলাম যে পিসির সাথে, তো পিসিকে বলছিলাম যে আমার কাপগুলো সব ভেঙে গেছে, কাপ নিতে হবে। তো পিসি শুনে আবার আমার জন্য কাপ কিনে রেখেছিল। এখানে 6টা কাপ আছে, 3টে সাদা আর 3টে এই যে কালো কমলার মধ্যে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।